এতক্ষণ পরে তো রাজা আসলো। এখানে বলছে যে জুনিয়র স্কলারশিপ এক্সামিনেশন এজ অফ 14 ইয়ার্স। তাহলে প্রেজেন্ট এজ, হোয়াট ইজ দ্য আর প্রেজেন্ট এজ? প্রেজেন্ট এজ অফ জেনি। let the present is of Jenny. Okay, Jenny bx years, x years। আমারে মার্কার নতুন মার্কারটা বের করছি, কোনটা সেটা নতুন কোনটা ভুলে যাচ্ছি। তাহলে ওকে স্যার কি স্যার একটু বুঝাই দেন স্যার, আমি তো এটা পারি না, একটু বুঝাই বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা ম্যাথটা পড়ো। জেনি অ্যাপিয়ার্ড অ্যাট জুনিয়র স্কলারশিপ এক্সামিনেশন অ্যাট দ্য এজ অফ 14 ইয়ার্স। তো তাহলে হিজ প্রেজেন্ট এজ উইল গ্রেটার দ্যান 14। আর এরপরে বলছে শি উইল অ্যাপিয়ার অ্যাট এসএসসি এক্সামিনেশন অ্যাট দ্য এজ অফ 17 ইয়ার্স। তাহলে প্রেজেন্ট এজ ইজ লেস দ্যান 17। তাহলে এটা ইনইকুয়ালিটি বলছে যে এক্সপ্রেস আর প্রেজেন্ট এজ ইন টার্মস অফ ইনইকুয়ালিটি। তাহলে এখন চলো প্রেজেন্ট এজ কি x ইয়ার্স। ইকুয়ালিটি কি? ইকুয়ালিটি মানে ইকুয়াল সাইন থাকলে ইকুয়ালিটি, আর ইনইকুয়ালিটি মানে লেস দ্যান অর গ্রেটার দ্যান সাইন থাকলে ইনইকুয়ালিটি। যেমন আমি বললাম x + y = 6 ইকুয়ালিটি, আর ইনইকুয়ালিটি যদি আমি এরকম সাইন দিয়ে দিই ইনইকুয়ালিটি, আবার যদি আমি এরকম দিয়ে দিই লেস দ্যান, এটা ইনইকুয়ালিটি। বুঝতে পারছো? ইকুয়াল সাইন থাকলে ইকুয়ালিটি বলে, আর লেস দ্যান আর ইকুয়াল মানে গ্রেটার দ্যান। তাহলে ওকে হি অ্যাপিয়ার শি অ্যাপিয়ার। হ্যাঁ অ্যাপিয়ার্ড at the junior scholarship, junior scholarship scholarship act scholarship examination at the age of 14 years, 14 years। তাহলে সো আর প্রেজেন্ট এজ, আর প্রেজেন্ট এজ ইজ greater than 14 years। তাহলে সো x is greater than 14। এরপরে বলছে যে ওকে she will appear at the SSC examination at the age of 17 years, at the age of 17 years, at the age of of 17 years। তাহলে সো আর প্রেজেন্ট age is less than 17 years, less than 17 years। এখন চলো less than 17 years। তাহলে এখন আমরা কি পাবো? তাহলে সো x is less than 17। তাহলে therefore is less than x is less than 17। এটা ইনইকুয়ালিটি। The required inequality is set। এটা প্রেজেন্ট এজ greater than 14 আর প্রেজেন্ট ইজ লেস দ্যান 17। কারণ জেএসসি পরীক্ষা অ্যাপিয়ার হয়েছে আর এরপর এসএসসি পরীক্ষা দিবে সে, তো তাহলে তার প্রেজেন্ট এজ হচ্ছে এটা।
তাহলে এটা অ্যান্সার, অ্যান্সার এত ইনইকুয়ালিটি এত 14x 17 এর মাঝখানে তার এস। এরপরে দেখো যে ম্যাক্সিমাম স্পিড অফ দ্য জেট প্লেন এত মিটার পার, ম্যাক্সিমাম স্পিড এটা ভালো কথা, তার মানে এর থেকে বেশি স্পিড আর হবে না। হ্যাঁ, টাইম অফ রিকোয়ার্ড প্লেন কাভার্স এত কিলোমিটার ইনইকুয়ালিটি। তাহলে কিলোমিটার ডিস্টেন্স কত? 15 কিলোমিটার। চলো টাইম অফ ফ্লাইট টি ধরলাম নাকি, ইনইকুয়ালিটি দিয়ে এক্সপ্রেস করতে বলছে। টাইম অফ ফ্লাইট, স্যার এটাই आंसर। হ্যাঁ এটা অ্যান্সার। প্রেজেন্ট এজ x, তাহলে 14 এর চেয়ে বেশি হবে। আর এখন তো পরীক্ষা দেয় নাই তোমাদের মতন আর কি, তাহলে তোমাদের এজ কি লেস দ্যান 17 হবে, বুঝতে পারছো? ওই রাইসার এজ মনে করো। তাহলে তুমি তো জেএসসি পরীক্ষা দিছো, তখন এজ ছিল তোমার 14, তাহলে তোমার এজটা প্রেজেন্ট এজ কত হবে এখন? গ্রেটার দ্যান 14। আর এসএসসি পরীক্ষা দিবে কত, তখন এজ তোমার কত হবে? 17, তাহলে প্রেজেন্ট এজ কত? লেস দ্যান 17। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, এখন চলো জেট প্লেনের কাজ করো। বইটা বের করো, হায়ার ম্যাথ 6.2, এটা বের করো তাহলে তুমি সবকিছু বুঝতে পারবে। 6.2 বের করো, বুঝছে? এখন এখানে জেট প্লেনের একটা কথা বলা আছে, ম্যাক্সিমাম স্পিড, এইটাই হাইয়েস্ট স্পিড, এর বেশি স্পিড হতে পারবে না, এটা ম্যাক্সিমাম স্পিড। আমি একটু ওইদিকে গেছিলাম, এই জন্য আবার প্রাইম আসতেছে, প্রাইম। এখন চলো যে জেট প্লেনের ম্যাক্সিমাম স্পিড, তাহলে ওকে 8 নাম্বার 8, ওকে টাইম অফ ফ্লাইট অফ দ্য জেট প্লেন, let the time of flight be t hours, time of flight দিয়ে দিলাম t hours। এখন দেখো যে ডিসটেন্স আছে কত, ডিসটেন্স ইকুয়ালস টু 15 কিলোমিটার, 15 তিনটা জিরো এত মিটার। আচ্ছা এখানে কি মিটার পার আওয়ার দিছে নাকি মিটার পার সেকেন্ড? তাহলে টি সেকেন্ড দাও, টাইম অফ ফ্লাইট টি সেকেন্ড, টি সেকেন্ডস দিলাম। লেট দ্য টাইম অফ ফ্লাইট টি সেকেন্ড, আর ডিসটেন্স আছে 15 কিলোমিটার বলা হয়েছে, 15 কিলোমিটার। তো ওকে, এটা মিটারে কনভার্ট করলাম। তাহলে এখন স্পিড কত হবে? স্পিড অফ দ্য জেট প্লেন, স্পিড অফ দ্য জেট প্লেন। হ্যাঁ, ডিসটেন্স বাই কি? টাইম, distance by time, distance by time of flight, that means time। তাহলে এখন আসলো 15000 by t। হ্যাঁ, এটা কি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে এখন দেখো ম্যাক্সিমাম স্পিড কত? এত। আর আমাদের কি বের করতে? এক্সপ্রেস টাইম রিকোয়ার্ড, টাইমের এটা রিকোয়ার্ডটা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এখন স্পিডটা কত হবে? ম্যাক্সিমাম স্পিড কত? 300। তাহলে স্পিড অফ দ্য জেট প্লেন, স্পিড অফ দ্য জেট প্লেন। কেন, কারণ কি? হ্যাঁ বলো। না, এই যে মাঝে একটু প্রবলেম হয়েছিল, বুঝতে পারছো, ওই জন্য আমি ক্লাসটা করাই নাই রেগুলার, ঠিক আছে, একটু প্রবলেম হয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ 10A স্পিড অফ জেট প্লেন কি লিখছেন? হ্যাঁ হ্যাঁ স্পিড অফ জেট প্লেন unequal to y কি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। না, আমার আবার কি সমস্যা হবে?
জাম্প করতে বলতে হয়ে যাবে। না না সমস্যা নাই, জাম্প করবো না, প্রবলেম নাই। হ্যাঁ হ্যাঁ না 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 এটা প্রবলেম নাই, সমস্যা নেই। হ্যাঁ জাম্প করবো যে হ্যাঁ 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 ওকে মেসেজ দিয়ে রাখবেন। ওকে সরি ওকে সরি। হ্যাঁ সুবর্ণা মেম্বার ম্যাডাম ফোন দিছিল। এখন দেখো বলছে জেট প্লেনের ম্যাক্স স্যার ওটা কি লিখছেন কোনটা? স্পিড অফ জেট প্লেন প্লেন, এটা শোনো এখানে বলছে ম্যাক্সিমাম স্পিড অফ জেট প্লেন আছে এটা, তাহলে অবশ্যই জেট প্লেনের স্পিড তার চেয়ে কম হতে পারে, ওর বেশি তো হবে না। ম্যাক্সিমাম আছে 300 মিটার পার সেকেন্ড, তাহলে স্পিড অফ দ্য জেট প্লেন সেটা এটা ইকুয়াল হতে পারে, এটা থেকে কম হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? ম্যাক্সিমাম অফ স্পিড অফ দ্য জেট প্লেন কত? 300। তাহলে এখন বলো তাহলে স্পিডটা কম হতে পারবে কে? তার ইকুয়াল হতে পারবে। এই জন্য আমরা এটা লিখছি। সমস্যা জেট প্লেনের স্পিড কিন্তু এটা আমরা বের করছি, এই স্পিডটার ম্যাক্সিমাম হবে এটা, এবং তার চেয়ে কম হতে পারে প্লেনের স্পিডটা, কিন্তু ম্যাক্সিমাম যদি হয় তাহলে 300 হবে, তার বেশি হতে পারবে না, তার থেকে কম হতে পারে, এই জন্য এটা ইনকমপ্লিট। তাহলে সো অ্যাকর্ডিং টু কন্ডিশন, অ্যাকর্ডিং টু কন্ডিশন, হ্যাঁ আমরা লিখলাম স্পিড আছে এটা বাই টি লেস দ্যান অর ইকুয়ালস টু 300। সমস্যা বলো তো এবার? ওই যে আমি ভোল্ট লিখে নিয়েছি, তারপর আবার কন্ডিশনটা লিখে দিলাম ম্যাক্সিমাম স্পিড, এর চেয়ে বেশি স্পিড হতে পারবে না। দেখো ম্যাক্সিমাম স্পিড অফ দ্য জেট প্লেন, এটা ম্যাক্সিমাম স্পিড আমাদের এটা, এটা ম্যাক্সিমাম স্পিড। তাহলে স্পিড কম হতে পারে, যখন সে চালাবে মানে ড্রাইভ করবে, ফ্লাইটটা করবে, তখন তো তারটা স্পিডটা কম হতে পারে, কিন্তু হাইস্ট হলে ওইটা হতে পারে, এর চেয়ে কম হতে পারে। তাহলে টিটার ইনইকুয়ালিটি কি বের করতে বলছে? দেখো কত সুন্দর বলছে যে প্লেন, ওকে এক্সপ্রেস দ্য টাইম রিকোয়ার্ড, টাইমটা টিটার ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা টি এদিকে পাস করে দিই, 300 এদিকে নিয়ে আসি, পারি করতে। ওকে দিস ইমপ্লাইজ দ্যাট, সিম্বল দাও 500, এখান থেকে টি 300 এখানে আসবে, এখানে টি। তাহলে এখন যদি আমি ক্যালকুলেট করি দিস ইমপ্লাইজ দ্যাট, তাহলে কত হয়? 50। তাহলে টি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 50। কাটাকাটি করো, দুটা জিরো চলে গেল, 3 দিয়ে কাটো 50 হয়। তাহলে ঠিক তো, টি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 50 এটা হবে। তাহলে অ্যান্সার এটাই। অ্যান্সার কত? টাইম রিকোয়ার্ড হচ্ছে টি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 50। বাবারা কি বুঝতে পেরেছো তোমরা? আর এটা সলভ করার সময় এটা ইন্টারচেঞ্জ করে দিয়েছি, টি এখানে নিয়ে আসছে, এটা ওখানে দিয়ে আসছে, এই যে টি আর এটা ভিতরে ইন্টারচেঞ্জ করে দিয়েছি। এবার এটা কাটাকাটি করো, যদি এখানে যদি গ্রেটার দেন সাইন মানে গ্রেটার দেন আর ইকুয়ালস টু না থাকে, যদি শুধু গ্রেটার দেন থাকতো তাহলে কি স্যার এভাবে চেঞ্জ করা যায়? হ্যাঁ যাবে, অবশ্যই যাবে, কেন যাবে না, অবশ্যই চেঞ্জ করা যাবে। বুঝতে পারছো? তখন টি এখানে যাবে, ও ওখানে আসবে, এই যে টি এখানে গেল, এখানে আসবে, বুঝো নাই? এই যে দেখো, এই যে দেখো এ বি এরকম থাকলো, সি ডি আমি চেঞ্জ করতে পারবো, এটা চেঞ্জ করে দিতে পারবো, আমি এটারও চেঞ্জ করে দিতে পারবো। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। এখন যদি শুধু এটা থাকে তাহলে এটার ভিতরে ইন্টারচেঞ্জ হবে, কারণ বাই তো অন আছে। এখন চলো তাহলে এটা পেলাম আমরা, ওকে এইখানে। হ্যাঁ এখন চলো, এটা আপনার স্যার এটা 50000 বাই টি টা আপনার কিভাবে 300 ও মাই গড, ও মাই গড, এখানে দেখো 0, এটা ছিল কত টি, এটা এরকম ছিল 300 নাকি? এটা বুঝছো রাইসা? হ্যাঁ স্যার এটা কিভাবে হলো? এখন ও এটা কিভাবে হলো? আচ্ছা আচ্ছা ডিসটেন্স বাই টাইম কি স্পিড না? তাহলে ম্যাক্সিমাম স্পিড তো 300 ঠিক আছে, বইটা একটু বের করো, ম্যাক্সিমাম স্পিড দেখো 300 বলা আছে, তাহলে তার চেয়ে কম হবে স্পিড। ঠিক, ওকে এবার বুঝতে পারছো? এটা তো স্পিড অফ জেট প্লেন, তার ম্যাক্সিমাম স্পিড এটা, তাহলে এজন্য ইকুয়াল হয়েছে এবং তার চেয়ে কম হতে পারবে। হয়েছে? এবার এটার ভিতরে ইন্টারচেঞ্জ করে দাও,
টি এখানে গেছে, এটা এখানে গেছে, এটা বুঝতে পারছো ভাই ক্যালকুলেশনটা? ম্যাক্সিমাম স্পিড জি জি স্যার। এটা ছিল, তাহলে তার চেয়ে কম স্পিড হবে জেট প্লেনের স্পিডটা। ওকে, এখন চলো সিঙ্গাপুর ফ্রম, চেঞ্জ করার জন্য কি সাইন বদলায় যায়? না কেন সাইন বদলাবে এটা? আমি কি এটা উল্টাই দিচ্ছি না তো যে সাইন বদলাবে? স্যার এটা উল্টাই গেল কেমনে? উল্টাই কেন গেল? এটা চেঞ্জ হয়েছে জাস্ট। জি স্যার বলছি। এটা উল্টাই যায় নাই, জাস্ট চেঞ্জ হয়েছিল, এটা এখানে গেছে, এটা ওখানে গেছে, আর এরপর এটা কাটাকাটি করেছি, আর কিছু না। তাহলে টি গ্রেটার দেন আর ইকুয়ালস টু 50, ক্লিয়ার? এটা চেঞ্জ হবে, ইনইকুয়ালিটিতে সমস্যা কি হয়েছে? জাস্ট আমি তো ইন্টারচেঞ্জ করে দিছি, ক্রস ক্রস মাল্টিপ্লিকেশনের কাজ করছে। ওকে, আরে বাবা দেখো যদি এটা হয় এ বি ইনইকুয়ালিটি দিলাম সি ডি, তাহলে মাল্টিপ্লাই করতে পারি, আর এ ডি ইজ গ্রেটার দ্যান কি, এটা মাল্টিপ্লাই করতে পারি বিসি, এটা করতে পারি। ওই ইকুয়ালের মতন, আর কোনো কাজ নেই এখানে। এই যে দিয়েছি, আবার আমি ইন্টারচেঞ্জ করতে পারি একটার ভিতরে, এই যে এই দুটোর ভিতরে ইন্টারচেঞ্জ করতে পারি, এখানে সি দিতে পারি, এখানে পরে বি দিতে পারি। এই কাজগুলো আমরা করতে পারি, কোনো সমস্যা না। এখন চলো এরপরে আমরা পরের কাজে যাই। হ্যাঁ 8 নাম্বার গেল, 9 নাম্বার যাও। 9, হ্যাঁ 9 নাম্বার দেখো যে দ্যাট, হ্যাঁ এয়ার ডিস্টেন্স ফ্রম সিঙ্গাপুর টু সিঙ্গাপুর ফ্রম ঢাকা, এত ওকে, ডিস্টেন্স ফ্রম সিঙ্গাপুর টু ঢাকা, তাহলে ডিস্টেন্স আমাদের এটা একটু সমস্যা হচ্ছে তাই না? ওকে, ডিস্টেন্স সিঙ্গাপুর টু ঢাকা পেয়ে গেলাম। ম্যাক্সিমাম স্পিড অফ দ্য জেট প্লেন এত, এবার ম্যাক্সিমাম স্পিড এটা বেশ ভালো। ওকে, অন দ্য ওয়ে ফ্রম ঢাকা টু সিঙ্গাপুর ইট ফেসেস কি এয়ার ফ্লো এত কিলোমিটার, অপোজিট ডাইরেকশন। কি কথা বুঝতে পারছো? ঢাকা টু সিঙ্গাপুরে যাওয়ার সময় অপোজিট ডাইরেকশনে কি আছে, এয়ার চলে আসছে, কত 100 কিলোমিটার পার আওয়ার, অপোজিট ডাইরেকশন। এক্সপ্রেস দ্য রিকোয়ার্ড টাইম রিকোয়ার্ড, এক্সপ্রেস দ্য টাইম রিকোয়ার্ড নন স্টপ ফ্লাইট ঢাকা টু সিঙ্গাপুর। ওকে, ঢাকা টু সিঙ্গাপুরে যেতে গেলে অপোজিটে এয়ার আসতেছে, তো চলো হ্যাঁ ঢাকা সিঙ্গাপুর ইন টার্মস অফ ইনইকুয়ালিটি, চলো টাইম রিকোয়ার্ডটা ইনইকুয়ালিটি এক্সপ্রেস করতে বলছে। তাহলে টাইম অফ ফ্লাইট কিলোমিটার পার আওয়ার হয়ে যায়, তাহলে আওয়ার নাও লেট the time of flight, time of flight b কত, bt hours, time of flight bt hours। এখন আসো ডিসটেন্স কত, distance between Dhaka and Singapore কত 29 এত কিলোমিটার। তাহলে স্পিড অফ দ্য জেট প্লেন, স্পিড অফ দ্য জেট প্লেন, স্পিড অফ দ্য জেট প্লেন আমরা কি পাবো, ডিসটেন্স বাই টাইম, ডিসটেন্স বাই টাইম। হ্যাঁ বলো, ডিসটেন্স বাই টাইম, স্পিডটা পেয়ে গেছি আমরা, ডিসটেন্স বাই টাইম। তাহলে এখন চলো কত 2900 বাই টি এত আওয়ার, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। দেখো এখন ম্যাক্সিমাম স্পিড অফ দ্য জেট প্লেন কত, ম্যাক্সিমাম স্পিড আছে 900 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিড অফ দ্য জেট প্লেন, স্পিড অফ দ্য জেট প্লেন, স্যার এখানে মিটারে কনভার্ট করতে হবে না? না 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 না, আমরা কিলোমিটার দেওয়া আছে, আমি আর মিটারে কনভার্ট করতে যাবো বন্ধুকে, ঠিক আছে? আর আগে যেমন মিটারে ছিল, ওই যে সেকেন্ড ছিল, টাইমটা সেকেন্ড ছিল, দেখো ওই সেকেন্ড থাকার কারণে আমি চেঞ্জ করেছি, নাহলে চেঞ্জ করতাম না, বুঝতে পারছো? ওই দেখো আগের স্পিডে দেখো মিটার পার সেকেন্ড ছিল, এখন তো আমি মিটার পার সেকেন্ডে যাবো না, কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি। তাহলে স্পিড অফ দ্য জেট প্লেন কি লেস দ্যান অর ইকুয়ালস টু 900, কারণ কি ম্যাক্সিমাম স্পিড 900 কিলোমিটার পার আওয়ার।
তাহলে স্পিড অফ দ্য জেট প্লেন ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু 900, কারণ হাইস্ট হলে 900 হতে পারবে, তার বেশি হতে পারবে না। ঠিক আছে, এবার এয়ার ফ্লো আছে। এবার আসো ম্যাক্সিমাম স্পিড অফ দ্য জেট প্লেন। হ্যাঁ, দ্য ম্যাক্সিমাম speed of the jet plane. Jet plane. Okay, opposite direction of here. Jet plane, maximum speed of the jet plane with opposite direction. Okay, দেখো opposite direction of here. Maximum speed of the jet plane, opposite direction of এয়ার ফ্লো। তাহলে কত হচ্ছে সেটা? ম্যাক্সিমাম স্পিড এখন কমে যাচ্ছে, কারণ অপোজিট ডাইরেকশন। এয়ার ফ্লো কত? 100 না? দেখো 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে ওকে 900 মাইনাস 100, এত কিলোমিটার পার আওয়ার। তাহলে 800 কিলোমিটার পার আওয়ার। এখন কিন্তু ম্যাক্সিমাম স্পিড এটা, এয়ার ফ্লো আছে এখন অপোজিট ডাইরেকশন অফ এয়ার। স্পিডটা কত হচ্ছে এখন? 8, কারণ এয়ার ফ্লো কত? 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন অ্যাকর্ডিং টু কন্ডিশন এখন আমরা পাবো কি? আমাদের স্পিড এটা, জেট প্লেনের স্পিড এটা, বাট ম্যাক্সিমাম স্পিড এটা অপোজিট ডাইরেকশনে অ্যাকর্ডিং টু কন্ডিশন। According to condition 2900T, এটা তো জেট প্লেনের স্পিড, বাট এখন ম্যাক্সিমাম স্পিড কত দেখো, বুঝতে পারছো কিনা? আমাদের স্পিড অফ দ্য জেট প্লেন ম্যাক্সিমাম স্পিড ছিল এটা, বাট এখন যখন এয়ার ফ্লো শুরু হয়ে গেছে, হ্যাঁ বলো কি? হ্যাঁ 900 তো ছিল, এখন -100 করে ফেললাম, কারণ অপোজিট ডাইরেকশন অফ এয়ার ফ্লোতে যদি যাওয়া হয় তাহলে এয়ার ফ্লো তো মাইনাস হবে এখন। ঠিক আছে, এজন্য এয়ার ফ্লো কত? 100 কিলোমিটার পার আওয়ার না? তাহলে 100টা মাইনাস করে দিলাম। এখন তো ম্যাক্সিমাম স্পিড আছে, থেকে আসলো কি মাইনাস হতো? সেম ডাইরেকশন হলে প্লাস হতো, এটা তো অপোজিট ডাইরেকশন। এখন প্লেন যেদিকে যাচ্ছে আর এয়ার ফ্লো তার অপোজিটে আসতেছে, তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে না? এয়ার ফ্লোটা মাইনাস হবে এখন, কারণ প্লেন যেতে কষ্ট হবে 10 কিলোমিটার, বুঝছো? ওই স্পিডে যেতে পারবে না সে। তো এখন এটাই, তাহলে এখন ম্যাক্সিমাম স্পিড অফ দা জেট প্লেন অপোজিট ডাইরেকশন অফ এয়ার ফ্লো, সেটা হচ্ছে এটা। তাহলে আমাদের স্পিড অফ জেট প্লেন তো এটা ছিল, তাহলে এটা কম হবে, এটা হাইয়েস্ট হবে ম্যাক্সিমাম। ঠিক, ক্লিয়ার? বুঝতে প্রবলেম আছে? হ্যাঁ, বুঝতে পারছো? রাইসা, সুবাইতা, বুঝতে পারছো কিনা? প্রাইম ক্লিয়ার? তাহলে এখন টির ভ্যালুটা বের করতে হবে আমাদের, টাইম। ওকে, টাইমটা বের করতে বলছে। এখন যেহেতু টাইমটা বের করতে বলছে, এটা এদিকে দাও, এটা এখানে দাও, ইন্টারচেঞ্জ করে দিলাম জাস্ট। ওকে, দিস ইমপ্লাইজ দ্যাট 2900 আর 800 ওকে লেস দ্যান টি এখানে চলে যাবে, ইন্টারচেঞ্জ করে দিয়েছে। এখন তো কিছু কাটাকাটি যায়, সেটা কত বলো? দুইটা জিরো যায়, 29/8 টি। এখন এর মিক্স ফ্র্যাকশন করো, টিটা এদিকে নিয়ে আসলাম, টি ইজ গ্রেটার দ্যান এটা 29, তাহলে 5/কত? 8 না? ঠিক আছে কিন্তু এটা, তাহলে ওকে এত সেকেন্ড, তাহলে অ্যান্সার এত আওয়ার, তাহলে অ্যান্সার আছে টি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 3/5/8। দেখো সবার বুঝতে প্রবলেম আছে কিনা? এয়ার ফ্লো এটা। তাহলে এখন আমরা টি রেকর্ড কিভাবে সাইড চেঞ্জ করা যায়, মানে যে
এর হ্যাঁ, পরে হ্যাঁ। 800 বসানো যায় না? হ্যাঁ যাই তো, বললাম তো যাই। এটা তো তোমরা নর্মাল করেছো, ইকুয়ালিটির ভিতরে করেছো না এটা বাবা, ইকুয়ালিটি যেটা করা যায় না, ইন্টারসেন্স কে 29, এটা 800 টি টি কষ্ট কত 800, তাহলে এটা মাল্টিপ্লাই করলে তো এটা হয় রে বাবা, তারপরে 800 ডিভাইড করা আর ইন্টারসেন্স করা একই কথা। 29 এটা 800 ইকুয়ালস টু টি করা যায় কিনা? আচ্ছা এর মিনিং তো এটা মাল্টিপ্লাই করলে 800 হয়, এটা 800, এটা এই ভাষায় গেলে 800 টি হয়, তাহলে 800 ডিভাইড করো, দেখো তো এবার বুঝছো? That's all. কারণ ওটা মাল্টিপ্লাই করলে তো এটা টি এখানে যায়, এরপর এটাকে ডিভাইড করে দিলাম, একই কথা। আমি যদি টি এদিকে নিয়ে যাই তাহলে আমি 800 টি লিখতে পারতাম, এটা এই যে 800 টি লিখতে পারতাম, টি এদিকে গেলে। এবার এটাতে ডিভাইড করে দিছি, এখন যখন এটাতে ডিভাইড করব তখন এটা 800, তাহলে 800 ডিভাইড করে 800 কেটে গেল। এখন দেখো বুঝছো, ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে? যদি সমস্যা হয় তাহলে এইদিকে নিয়ে যাও, তারপর আবার ডিভাইড করে দিও। যদি খুব বেশি প্রবলেম ফিল করো তাহলে আমি বলবো যে এইভাবে একদম ক্যালকুলেশন করে ফেলো। যদি বুঝতে প্রবলেম বেশি হয় যে ডিসেম্বর টাইম 2900 800 এবার 800 দিয়ে ডিভাইড করো, 2900 ডিভাইড বাই 800 লেস দেন 800 টি ডিভাইডেড বাই 800। এখন এটা কাটা যায়, দুটো জিরো কাটা যায়, ডি সিম্পল দ্যাট 29 বাই 8 লেস দেন অর ইকুয়ালস টু টি। কি এবার হয়েছে? এবার এরপরে ক্যালকুলেশন করে দাও, ঠিক আছে? ওকে, তার মানে টি কত হচ্ছে? ওকে, টি ডি সিম্পল দ্যাট টি ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 29 বাই 8। ওকে, আগের মতো এক্সপ্রেশন করে দাও, 3 হোল টি ইজ গ্রেটার দেন 5 বাই 8, এত আওয়ার্স। ঠিক হলে এত আওয়ার থেকে গ্রেটার হবে, বুঝতে পারছো? যে আমার এখানে লেখা আছে এর থেকে গ্রেটার হবে। এখন চলো সামনে দিতে যাচ্ছি। হ্যাঁ, 9 এবার 10 এ যাবে। 10 একই ম্যাথ, এখন সেম ডাইরেকশনে কথা বলবে, আর কিছু না। ঢাকা থেকে সিঙ্গাপুর যাচ্ছিলাম, এখন সিঙ্গাপুর থেকে ঢাকায় আসবো, তাহলে এয়ারফ্লো কি করবে? আমাকে হেল্প করবে না? আমাদের ফ্লাইটটা আরো দ্রুত আসবে, এয়ারফ্লোটা এখন অ্যাড হবে। ওকে, 9 10 নাম্বার, 10 নাম্বার একই ম্যাথ। দেখো 10 নাম্বার কি বলছে, দেখো যে হ্যাঁ, অন দ্য বেসিস অফ ইকুয়েশন অ্যাবভ, ঠিক আছে, এক্সপ্রেস দ্য টাইম রিকোয়ার্ড ফ্রম non-stop flight, okay, non-stop flight from সিঙ্গাপুর টু ঢাকা। আগে গেছিলাম ঢাকা টু সিঙ্গাপুর, এখন সিঙ্গাপুর থেকে ঢাকা আসছে, তাহলে কি এয়ারগুলো কি হবে? সেম, সেম ডাইরেকশনটা সেম হবে, তাহলে প্লাস হয়ে যাবে। তাকে এরপর বলছে যে সিঙ্গাপুর টু ঢাকা ইন ফ্রম দ্য ইনইকুয়ালিটি। চলো তাহলে আগের মতন টাইম অফ ফ্লাইটটা লিখে নাও, টাইম অফ ফ্লাইট। আচ্ছা স্যার, কি বলো তোরা, বলো কি প্রবলেম? লেট the time of flight b t hours distance equals to 29 kilometer, তাহলে স্পিড অফ দ্য জেট প্লেন, স্পিড অফ দ্য জেট প্লেন কি করবো? ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই কি টাইম, তাহলে 2900 বাই টি কিলোমিটার পার আওয়ার। এখন ম্যাক্সিমাম স্পিড কত? 900 না? তাহলে ম্যাক্সিমাম স্পিড অফ দ্য জেট প্লেন, স্পিড অফ দ্য জেট প্লেন less than or equals to 900। কেন হলো?
কোশ্চেনে বলা আছে ম্যাক্সিমাম স্পিড অফ দ্য জেট প্লেন এটা। তার মানে জেট প্লেনের স্পিড হাইস্ট হলে এত হবে, এরপরে কম হতে পারে, কম হতে পারে। ক্লিয়ার? স্পিড অফ দ্য জেট প্লেনটা আমাদের কম হতে পারে। এই এখন চলো আমরা এটা লিখলাম। এবার ম্যাক্সিমাম স্পিড, ম্যাক্সিমাম স্পিড, maximum speed of the jet plane, maximum speed of the jet plane, same direction of air flow। তাহলে এখন কত হবে? সেম ডাইরেকশন তো, কারণ সিঙ্গাপুর থেকে এখন ঢাকায় আসতেছি, তাহলে আগে ছিল 900, এর সাথে এয়ার ফ্লো আছে 100, এত কিলোমিটার পার আওয়ার। কত স্যার এটা একটা লজিক ইন ম্যাথস। জি বলো। স্যার সেম ডাইরেকশনে স্যার স্পিড কেমনে বাড়ে স্যার? পারবে তো, এয়ার ফ্লো না, যে স্যার ওয়েট তো স্যার ম্যাটার করে স্যার, স্পিড বাড়ে। ওয়েট ম্যাটার করলেও এয়ার ফ্লো থাকলে স্পিড বেড়ে যাবে, বুঝতে পারছো? 100 কিলোমিটারই বাড়বে না কেন? 100 ধরলাম, 100 কিলোমিটার ম্যাক্সিমাম বলছি তো, কমও করতে হতে পারে, বুঝো নাই? আমি তো হাইস্ট তো ম্যাক্সিমাম হাইস্ট বলছি তো, এটা আর বাতাসের স্পিড 100 কিলোমিটার হলে তার টর্নেডো হয়ে যাবে। টর্নেডো হয়ে যাবে, যা আর করার কিছু নাই, আর বেশি দিলে তাই মনে করতে হবে, বুঝো নাই? এখন চলো, বিমানকে ক্রাশ করবে নাকি তখন? আচ্ছা, তাহলে 1000 কিলোমিটার পার আওয়ার। এখন আসো অ্যাকর্ডিং টু কন্ডিশন, এটাই কিন্তু ম্যাক্সিমাম স্পিড করে। অ্যাকর্ডিং টু কন্ডিশন, অ্যাকর্ডিং টু কন্ডিশন, অ্যাকর্ডিং টু কন্ডিশন এখন কি হলো? 2900 টি আর লেস দেন আর ইকুয়ালস টু কত? এটাই ম্যাক্সিমাম স্পিড 1000। ওকে, তাহলে দেখো 1000 এখন ক্রস মাল্টিপ্লাই করে দাও, দিয়ে পরে আবার 1000 এ ডিভাইড করে দিই। চলো করি। ওকে, হোয়াট দিস ইমপ্লাইজ দ্যাট 2900 1000 টি, এবার 1000 এ ডিভাইড করো, দিস ইমপ্লাইজ দ্যাট 2900 ডিভাইড বাই 1000, 1000 টি ডিভাইড বাই 1000, টিটাই শেষ। তাহলে এখন পেয়ে গেছে টির ভ্যালু, দেখো টি কাটাকাটি হবে, দিস ইমপ্লাইজ দ্যাট 29/10। ওকে, দুইটা জিরো গেছে, ইকুয়ালস টু টি। তাহলে টি পয়েন্টও দিতে পারি 2.9, পারবো না এখন 2.9 দিতে? আগেও পয়েন্টেড করতে পারতাম। দিস ইমপ্লাইজ দ্যাট, তাহলে টি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 2.9 এত আওয়ার। তাহলে অ্যান্সার টাইমটাই শেষ আমাদের, গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 2.9 টাইম রিকোয়ার্ড এত আওয়ার্স। এরপর চলো 11। ওকে, চলো 11 এ যাই। হ্যাঁ, 11 এ যাই, দেখো কি আছে, ছোট একটা ম্যাথ 11 এ। ওকে, এখন 11 যাও, 11 এ দেখো কি বলছে। 5 টাইমস অফ এ পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, ইন্টিজার কিন্তু পজিটিভ হবে, নেগেটিভ হবে না, 5 টাইমস ইজ লেস দ্যান সাম অফ টুয়াইস, অর্থাৎ 2x, যদি x ধরে তাহলে 2x অফ নাম্বার and 15. Okay, possible value of the number in the form of inequality. তাহলে এখন let the 11, let the positive number be x. তাহলে so 5 times of x equals to 5x. এরপরে 2 times of x equals to twice x. তাহলে sum of the
2 times of x and 15 equals to 2x plus 15. এখন কন্ডিশনে কি বলবো, এটা লেস দ্যান। ওকে, 5 times of x is less than এত, sum of the 2 times of x and 15. তাহলে according to condition 5x, according to condition okay, according to condition আমরা according to condition এ গেলাম, দেখো সেখানে কি আছে। চলো অ্যাকর্ডিং টু কন্ডিশন, আমরা কন্ডিশনে যাই। এখন 5 টাইমস ইজ লেস দ্যান এটা, তাহলে 5x ইজ লেস দ্যান 2x প্লাস 15। দেখো অ্যাকর্ডিং টু কন্ডিশন 5 টাইমস অফ এ নাম্বার ইজ লেস দ্যান, এই যে 5 টাইমস অফ এ পজিটিভ নাম্বার ইজ লেস দ্যান সাম অফ 2 twice বা 2 টাইমস অফ the number and 15. That is a 5 times of 5x is less than a. এখন চলো সলভ করে this implies that 2x এই পাশে নিয়ে আসো, 5x সো এটার পর আজকে করেন না, তারপর হবে না 15। তাহলে this implies that পজিটিভ ইন্টিজার না, এটা কি বলছে এটা দেখো তো, পজিটিভ ইন্টিজার 5 টাইমস অফ দ্য পজিটিভ ইন্টিজার। আচ্ছা ওকে, এখান থেকে দিলাম 3x, না তাহলে পজিটিভ চলে আসছে, সমস্যা ইন্টিজারে আসছে। এবার 3 দিয়ে ডিভাইড করো, 5x minus 2x কেন? 2x এই পাশে নিয়ে আসলাম। আচ্ছা রাইট সাইড দেন 2x এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে না, বুঝো না? মনে করো ইকুয়াল আছে, আচ্ছা ইকুয়াল আছে আমি ইকুয়ালিটি বাদ দিচ্ছি, তাও কি এই পাশে মাইনাস হবে না? বুঝতে পারছো? না বলছি যদি ইকুয়াল হতো একই কথা তো। আরে বাবা এই তিনটা সাইন একই, ইকুয়াল, লেস দ্যান, গ্রেটার দ্যান একই সাইন, এই তিনটা একই জিনিস। বুঝতে পারছো? কখনো ইকুয়াল হয়, কখনো গ্রেটার দ্যান হয়, কখনো লেস দ্যান হয়, কাজ একই। এবার এখন আমি এটাকে বেশ নিয়ে আসলাম, তাহলে মাইনাস হবে না? কি ক্লিয়ার? হ্যাঁ, এখন যখন আমি এটা সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসবো তখন সাথে তো মাইনাস হয়ে যাবে, ওখানটা প্লাস থাকবে না। আবার এটা ওই পাশে গেলে মাইনাস হবে, মানে সাইন চেঞ্জ হয়, সাইড চেঞ্জ হলে একে একটা সাইড বলা হয়, এটা সাইড ওটা সাইড চেঞ্জ করলে সাইন চেঞ্জ। এখন আসো এটা, এখন এবার কি 3 দিয়ে ডিভাইড করো, 3x বাই 3, 15 বাই 3। এখন আসো যে এরপরে দেখো, এরপরে আমরা কি করবো, আর 3 কাটলাম, আর x is less than কত হয়েছে 5, কি ঠিক আছে কিনা? 3 দিয়ে ডিভাইড করলাম। এখন সিন্স x is a positive integer, তাহলে x is greater than 0। সিন্স x is a কি পজিটিভ ইন্টিজার বলছে না, সিন্স x is a positive integer, তাহলে so x is greater than 0, পজিটিভ ইন্টিজার তাহলে greater than 0 হবে। তাহলে এই দুটাকে এক করো, তাহলে therefore x is greater than 0, ঠিক আছে? x is greater than 0, x is greater than 0, x is greater than 0, আর x is less than 5 হয়েছে। এবার দুটো এক করলাম, এইটার এটাকে এক করেছি। দেখো x is greater than 0, ঠিক আছে, এটা মানছে। এবার x is less than 5, x is less than 5,
তাহলে আমাদের কি বলছে, এখানে কি জিরোটা না দিলেও হবে? না দিতেই হবে, কারণ বইয়ে দেখো বলেছে যে পজিটিভ ইন্টিজার, তাহলে অবশ্যই x এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হতে হবে। তাহলে অ্যানসার এটা। কথা ক্লিয়ার কিনা? বলেছে পজিটিভ ইন্টিজার, তাহলে তো আমি 0 থেকে বড় হতেই হবে তাকে, যেহেতু ইন্টিজার ইজ এ পজিটিভ ইন্টিজার। ক্লিয়ার? ইন্টিজার কি পজিটিভ ইন্টিজার, তাহলে পজিটিভ ইন্টিজার হলে অবশ্যই গ্রেটার দ্যান 0 হবে। তাহলে দেখো x ইজ গ্রেটার দ্যান 0, ঠিক আছে, x ইজ লেস দ্যান 5, x ইজ লেস দ্যান 5, দুটাকে এক করা যায়, এক করলাম। x এর ভ্যালু গ্রেটার দ্যান 0 বাট লেস দ্যান 5, তাহলে কত কত হতে পারে, সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, বাট 5 বড় হবে না, কারণ ইকুয়াল তো নাই। ঠিক আছে, তাহলে কি আজকে এই পর্যন্ত? সমস্যা? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো বলো বলো। আচ্ছা, স্যার আমাদের যদি নতুন সিলেবাস দিতে আপনি ওটা প্রথম থেকে করাবেন না? নতুন সিলেবাস? হ্যাঁ 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 করাবো, কিন্তু সব করতে হবে, আচ্ছা সব কিছু শিখতে হবে, শেখার ব্যাপারে ত্রুটি রাখলে হবে না। সব তো পারি না স্যার। হ্যাঁ, আর আমার এই ভিডিওগুলো তো আমি ইউটিউবে দিই, ওখানে একটু দেখো, ঠিক আছে, একটু দেখো, বেশি সময় দেখো, টাইম নাও, নিয়ে দেখো, কোথাও বেড়াতে গেলে ভিডিওটা দেখলা বা শুনলা। স্যার প্রথম থেকে দেওয়া আছে? হ্যাঁ, আমার চ্যানেল কিন্তু দুইটা, 9, 10 এর জন্য, হায়ার ম্যাথ একটা, জেনারেল ম্যাথ একটা, দুটাই সাবস্ক্রাইব করে রাখো, বুঝতে পারছো? জুর ম্যাথ ফিল্ড 9, 10 হায়ার ম্যাথ, আমার লেখা আছে জুর ম্যাথ ফিল্ড 9, 10 জেনারেল ম্যাথ। খবরদার দুইটাতে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সমস্যা আর হবে না। হ্যাঁ, আর প্লে লিস্টে যাবে। স্যার আপনি 2 দিন পর পর সবকিছু পাল্টাইতে থাকেন স্যার। কই সব পাল্টাচ্ছি, কি কয়? শুধু হায়ার ম্যাথ একটাই সব ছিল, এখন দুইটা করছেন। না, আমি দুইটা করছি, কারণ আছে, তোরা সমস্যা আছে কি, অনেক ভিডিও তো প্লে লিস্ট করে দিলেও অনেক বেশি হয়ে যাচ্ছিল, এই কারণে আমি হায়ার ম্যাথ আলাদা করছি, যাতে তোমার খুঁজে বের করতে সময় না লাগে, নাহলে তো এখন টাইম লাগবে। এক চ্যানেলে অনেকগুলো দিলে তোমাকে প্লে লিস্টে খুঁজে বের করতে টাইম লাগে, তখন টাইম কম লাগবে। তো স্যার মানে দুইটা চ্যাপ্টার রাখে দিচ্ছেন স্যার ওইগুলো। কিসে? না, আগেরগুলো তো আগের চ্যাপ্টার আছে, হায়ার ম্যাথের চ্যানেলে কিন্তু জেনারেল ম্যাথ আছে, কারণ আগে যেগুলো ভিডিও দিছিলাম সেটা ওই চ্যানেলে থেকে গেছে, আর এখন নতুন করে জেনারেল ম্যাথের চ্যানেলে দিচ্ছি, আর হায়ার ম্যাথের চ্যানেল তো